হে ছোট ভাই, তোর জন্য আমি কি না করছি। তুই যখন যেটা চাইছিস আমি সাথে সাথে আইনা দিছি, না করে নাই। আজকে তুই আমার বাড়িতে ঢুকতে দেস না। আর তোর ছোটবেলাতে কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই। ঘড়ি দিছি, চেইন দিছি। আজকে তোর আমি একটা আইফোন দিতে পারি নাই দেখে তুই আমার ঘরে ঢুকতে দেস না। প্রবাসীকে কি তোরা টাকার মেশিন পাইছস যে হইতে পাড়ামু আর নেবে খরচ করবি? আব্বা, তুমি আমার মায়ের মৃত্যুর খবরটা দিলা না আব্বা। তুমি পাপ করছো, আমি তোমার জীবনে ক্ষমা করব না আব্বা। এই শোন, এখন মায়া কান্না করে কোনো লাভ নাই। ওই ছাগলের ঘরটা খালি আছে, আপাতত কোহনে দিয়ে থাক, পরেরটা পরে দেখতেছি। আব্বা, প্রবাস থেকে গত 10টা বছর আমি 50-60 লাখ টাকার উপরে পাঠাইছি। আমার টাকা দিয়ে ঘর করছো, আমার টাকা দিয়ে বাড়ি করছো, আর আমার থাকার জায়গা নাই, তাই না? 10টা বছর বিদেশ খেটে আসার পরে তোমরা আমার এই উপহার দিলা। সমস্যা নাই আব্বা, আমি কারোর রুম দখল করবো না। আমি ছাগলের সাথেই থাকবো, আমি ওইখানে থাকারই যোগ্য। আচ্ছা একটু ধরত ঘুষাতো। হ্যাঁ, ল তোরা ঘরে ল, খিদে লাগছে আমার। কিরে তুই বিদেশটা খালি হাতে আইছো, আমাকে জন্য কিছুই আনিস না। এখন আমি বন্ধু বান্ধবের কাছে কিভাবে মুখ দেখাবো? এটা কেমন ব্রাদার? ব্রাদার নামে একটা কলঙ্ক। আপনি জানেন না চাষি মারা গেছে? শোন, তুই বিয়ে করে কি তুই জানিস না প্রবাসী বউ চায় না? কি 1 লাখ টাকা পাইছে আর আনতে যাওয়া লাগবে? তুমি কি দেশের প্রধানমন্ত্রী আর তুমি গাড়ি ভাড়া টাকা পাঠাচ্ছো তোমরা জানতে যাবো? পোলাটা বিদেশ তাইছে, পোলাটার সাথে অনেক রাগারাগি হলাম। বড় পোলা তো কটা বাদ দিয়েছি, এখন না খাইলে তো টাকা পয়সা পাঠাবে না। মুন্না, ও মুন্না, মুন্না রে, কি রে মুন্না গেল কো? হে রাজে ফারুক, এদিকে আয়। কি হয়েছে আব্বা? কও। মুন্নারে দেখছিস? না, ভাইরা তো দেখি নাই। হে রাজ, তুই দেখছিস? না তো ডেট, আমি তো দেখি নাই। পোলাটা গেল কোথায়? ডেট আমার মনে হয় কি ওই আগের মতো ভিতর চলে গেছে। যাই হোক, ভালো হয়েছে, নেক্সট টাইম এবারে 5 তালা কমপ্লিট করা যাবে। আমাদের জন্যই তো ভালো। আব্বা, আপদ বিদা হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা বাদ দাও, চলো।